লেসন 13-এ কি কি আছে চল একটু দেখি আমরা সবাই। লেসন 13-এ আছে কে, স্মল লেটারের কে এবং ক্যাপিটাল লেটারের কে, স্মল লেটারের আই, এল এবং ক্যাপিটাল লেটারের এল। ইউনিট 2, ওকে। লেসন 13 কে আছে। দেখো এ নাম্বার কি আছে, এ নাম্বার আছে লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড দ্য অবজেক্টস দ্যাট ইউ সি, মানে নাম বলো যে জিনিসগুলো বা যে বস্তুগুলো তোমরা দেখতে পাচ্ছ তার নামগুলো বলতে বলেছে, ঠিক আছে। আমরা ছবিটির দিকে তাকাবো, তাকিয়ে দেখব যে এখানে কি কি বস্তু দেখা যাচ্ছে, কি কি জিনিস দেখা যাচ্ছে, সে জিনিসগুলোর নাম বলবো, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সুন্দর একটা কি নদী দেখতে পাচ্ছি, তাই না, নদী। তারপরে নদীর ওই পাশে দেখো গাছ আছে, এই পাশে একটা গাছ আছে, গাছে একটা কি কি পাখি এটা বলো তো, এই পাখির নাম কি, কেউ বলতে পারো এই পাখির নাম কি, বলো। আমি বলতে পারবো, ওকে হয়েছে, ঠিক আছে, ওকে। নবীন ইংলিশে বলেছে, ঠিক আছে। বাংলায় এর নাম হচ্ছে মাছরাঙা, ভেরি গুড। এরপরে দেখো একটা ঘুড়ি উড়াচ্ছে, একটা ছেলে কি করছে, একটা ঘুড়ি উড়াচ্ছে এবং পাশে একটি মেয়ে আছে, তাই না। আমাদের ছেলে বন্ধু কি করছে, ঘুড়ি উড়াচ্ছে। পাশে আমাদের একটা মেয়ে বন্ধু আছে, সে মেয়ে বন্ধু ঘুড়ি নিয়েছে, ঠিক আছে, ওকে কাইট। তারপরে দেখো পদ্ম ফুল দেখা যাচ্ছে, তাই না, পানির ভেতরে পদ্ম ফুল দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তাই না, পিঙ্ক কালারের অনেক সুন্দর সুন্দর ফুল। ওকে, তাহলে আমরা এগুলো দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, ঘুড়ি দেখতে পাচ্ছি, একজন ছেলে একজন মেয়েকে দেখতে পাচ্ছি, তারা ঘুড়ি উড়াচ্ছে, নদীতে পানি আছে, গাছে মাছরাঙা পাখি আছে, এগুলো দেখতে পাচ্ছি, তাই না। এখানে বলেছে যে তোমরা ছবিটির দিকে তাকাও এবং তাকিয়ে বলো কি কি দেখতে পাচ্ছ, কি কি জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা বলো, ঠিক আছে। তাহলে আমরা এগুলো দেখতে পাচ্ছি, আর অন্য কিছু সেরকম নেই, এগুলোই, ওকে। এরপর দেখো যে জিনিসগুলো ওখানে আছে সে জিনিসগুলোর নাম এখানে দিয়েছে ইংলিশে, ঠিক আছে। বি নম্বরে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তাহলে দেখো আমরা কি উড়াতে দেখলাম, ঘুড়ি, তাহলে ঘুড়ির ইংরেজি কি, কাইট, তাই না, KITE, কাইট। কাইট মানে ঘুড়ি, লাল রঙের ঘুড়ি, দেখো কি সুন্দর লাল টকটকে রেড কালার, ওকে। এরপরে দেওয়া আছে স্মল লেটারে কে, তারপরে কাইট লিখে আবার কে দেওয়া আছে, তাই না। এরপরে দেওয়া আছে যে এই যে যে পাখিটা আমরা দেখলাম, এই পাখি, এই পাখির নাম হচ্ছে কি, কিংফিশার। কিংফিশার মানে কি, মাছরাঙা পাখি, আমরা সবাই জানি, তাই না। এরপরে কে লিখে কিংফিশার লেখা আছে, ওকে। তারপরে হচ্ছে লোটস, এই যে আমি যে পদ্ম ফুলটা দেখলাম, এই যে পদ্ম ফুল, এই পদ্ম ফুলগুলো, পদ্ম ফুলের ইংরেজি কি, লোটাস, ঠিক আছে। লোটাস মানে কি, পদ্ম ফুল। তারপরে এটা কি, লিফ, লিফ মানে কি, পাতা, গাছের পাতা, লিফ মানে পাতা, ঠিক আছে। এখানে পাতাও আছে, এই যে গাছ আছে, গাছে পাতা আছে। তাহলে কাইট মানে ঘুড়ি, কিংফিশার মানে কি, মাছরাঙা পাখি, লোটাস মানে কি, পদ্ম ফুল, এবং লিফ মানে হচ্ছে পাতা, ঠিক আছে। এগুলো আমরা দেখলাম, তাই না, আর তো অন্য কিছু নাই, এগুলো দেখেছি। আনমিউট কে করেছো, সবাই মিউট করে দাও। এরপরে দেখো লেসন 13, এই যে আমরা সব ইয়াতে সব লেসনে পড়ে আসছি যে আমাদেরকে যেগুলো লেটার গুলো দেয়া আছে সেগুলো সুন্দর করে লিখতে হবে, মানে এখানে কে আছে, তারপর এল আছে, ওকে। এখানে দেখো লিসেন, সে অ্যান্ড রিড, মানে শোনো, বলো এবং পড়ো। কে, কে, এল, এল, ঠিক আছে। ট্রেস ইন দা এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, এটা আমরা সবাই দেখে আসছি, প্রত্যেকটা লেসনে এটা আছে যে চিহ্নের উপর হাত ঘুরিয়ে আমাদেরকে সুন্দর করে এভাবে চিহ্নের উপর হাত ঘুরিয়ে কি লিখতে হবে, এটা কে, ওকে। তারপরে আবার কে,
এরপর হচ্ছে কি এল, একটা স্মল লেটারের কে, একটা ক্যাপিটাল লেটারের কে, একটা স্মল লেটার এল, একটা ক্যাপিটাল লেটারের এল, এভাবে লিখতে হবে। তোমরা সবাই নিশ্চয়ই খুব সুন্দর করে লিখতে পারবে। এরপরে দেখো read and match the small and capital letters, মানে পড়ো এবং মিল করো the small and capital letter, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলোকে মিল করতে বলেছে। এটাও অনেক ইজি, আমরা সবাই পারি। এটা কে, ক্যাপিটাল লেটারে কে এর সাথে স্মল লেটারে কে, তারপরে জে এর সাথে জে, তারপরে হচ্ছে সি এর সাথে সি, তাই না? তারপর হচ্ছে আই এর সাথে আই, এভাবে দিলে হয়। তারপর হচ্ছে এর সাথে এল এর সাথে এল, তারপর হচ্ছে আই এর সাথে আই, ক্যাপিটাল এবং স্মল লেটার, তাই না? ক্যাপিটাল লেটারে কে, স্মল লেটারে কে, ক্যাপিটাল লেটারে জে, স্মল লেটারে জে, ক্যাপিটাল লেটারে হচ্ছে কি আই, এল স্মল লেটারে এল, ক্যাপিটাল লেটারে আই, স্মল লেটারে আই, ক্যাপিটাল লেটারে সি, স্মল লেটারে সি। এভাবে আমাদেরকে মিল করতে বলেছে যে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, বড় হাতের এবং ছোট হাতের বর্ণগুলোকে মিল করতে বলেছে। এটা আমরাও সবাই পারবো। ওকে, এরপরে দেখো লেসন 13 আরেকটা, একই লেসন 13 এ কে আর এল, স্মল লেটারে কে, ক্যাপিটাল লেটারে কে, স্মল লেটারে এল, ক্যাপিটাল লেটারে এল, ইউনিট 2 নাম্বার এফ। এফ নাম্বার কি বলছে দেখো, গেম। গেম মানে কি খেলা, তাই না? ক্লোজ ইওর আইস, এটা এর আগে আমরা পড়েছি। ক্লোজ মানে কি বন্ধ করো, ইওর মানে তোমার, আইজ মানে কি চোখ, আই মানে চোখ। ক্লোজ ইওর আইস, তোমার চোখটা কি করো, বন্ধ করো। টাচ, টাচ মানে কি করা, স্পর্শ করো। অ্যান্ড মানে এবং, ফিল, ফিল মানে অনুভব করা। ঠিক আছে, এগুলো মিনিং কিন্তু সবাইকে ধরবো, সবাই ভালো করে শোনো। একটু পরে সবাইকে মিনিং গুলো ধরবো যে এই ওয়ার্ডের মিনিং গুলো কি, আমি কি সব ওয়ার্ডের কিন্তু মিনিং বলে দিচ্ছি। গেম মানে খেলা, ক্লোজ মানে বন্ধ, ইওর মানে তোমার, আইজ মানে কি চোখ, টাচ মানে কি টাচ করা, স্পর্শ করা, অ্যান্ড মানে এবং, ফিল মানে কি অনুভব করা, ইস মানে প্রত্যেক। ঠিক আছে, অফ দা উডেন নির্দিষ্ট করে বলছে যে উডেন মানে কি কাঠের। ঠিক আছে, প্লাস্টিক অথবা প্লাস্টিক, লেটার্স কে মানে বর্ণ কে, কে অ্যান্ড আই মানে কেও হতে পারে আই না সরি এল, এবং গেস করো অনুভব করো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, হুইস মানে কি, লেটার মানে বর্ণ, ইট মানে হয়, ইট মানে ইহা, ইজ মানে হয়। ঠিক আছে, নাও মানে এখন, ওপেন মানে খোলো, ইওর মানে তোমার, আইজ মানে চোখ, অ্যান্ড মানে এবং, রাইট মানে লিখো, দা লেটার, দা লেটার মানে নির্দিষ্ট করে লেটার লিখতে বলছে। দা মানে টিটা খানাখানে বোঝায়। ঠিক আছে, মানে নির্দিষ্ট করে এটা ওটা, এর ক্ষেত্রে দা বসে। তাহলে এখানে কি বুঝলাম, গেম মানে খেলা। ঠিক আছে, ক্লোজ ইওর আইস, তোমার চোখ বন্ধ করো। ধরো আমার চোখটা বন্ধ করলাম, বন্ধ করে টাচ অ্যান্ড ফিল মানে কি করো, স্পর্শ করো এবং অনুভব করো, ইচ অফ দ্য উডেন মানে প্রত্যেক, প্লাস উডেন মানে কাঠের, প্লাস্টিক মানে প্লাস্টিকের, লেটার্স কে অ্যান্ড এল মানে বাড়িতে যে থাকে না বাসায় প্লাস্টিকের বা হচ্ছে কাঠের বর্ণ থাকে না, স্বরসরা বা ABCD 1 2 3, এগুলো কিনতে পাওয়া যায় প্যাকেটে। দেখো ওগুলো প্লাস্টিকেরও পাওয়া যায়, কাঠেরও পাওয়া যায়, সবার বাড়িতে থাকে না। ছোটবেলায় মানে তোমরা তো এখন ওয়ানে পড়ছো, যখন প্লেতে পড়েছো নার্সারিতে, তখন বর্ণ শেখানোর জন্য বাবা মারা কিনে এনে দেয় না, যেগুলো কাঠের এই যে বর্ণগুলান, ওগুলোর কথা বলছে, যেগুলা বাড়িতে আছে আর কি। ওগুলা কি করতে হবে তোমাকে, তোমার চোখ বন্ধ করে টাচ করতে হবে এবং অনুভব করে দেখতে হবে যে কাঠের এবং প্লাস্টিকের যে বর্ণগুলো আছে। গেস এন্ড সে মানে গেস করো, অনুমান করো। গেস মানে কি অনুমান করা, অনুমান করে মানে হাত দিয়ে চোখ বন্ধ করে হাত দিয়ে এভাবে নাড়ানাড়ি করবা, নাড়ানাড়ি করে অনুভব করে দেখবা যে এটা কোন বর্ণ, এটা কে না এল। সুন্দর করে হাত দিয়ে দেখতে হবে এটা কে বর্ণ না এল বর্ণ, চোখ বন্ধ করে দেখতে হবে। দেখে যখন বুঝতে পারলে যে না এটা এল, তখন তোমার চোখটা কি করতে হবে, খুলতে হবে। খোলার পরে
এখানে সেই বর্ণটা বা সেই লেটারটা লিখতে হবে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? সবার বাসায় কি আছে? অনেকের আছে, অনেকের বা নাই, তাই না? এটা তারপরে বলছে দেখো, হুম, এখানে সেগুলো লিখতে বলেছে যে এটা একটা গেম, মানে একটা খেলা, মজার খেলা, তাই না? চোখ বন্ধ করে আমি দেখব যে আমার বর্ণগুলো, কাঠের বর্ণ, প্লাস্টিকের বর্ণ যেগুলো আছে সেগুলো দেখব, গেস করে অনুমান করব এবং স্পর্শ করব, করে দেখব কি আসলে এটা কে না এল। যদি কে হয় তাহলে কে লিখবো, এখানে যদি কে আমি পাই হাতে তাহলে কি লিখবো, এখানে কে লিখবো, একটু বাঁকা হলো, কে লিখবো। আর যদি মনে করি এল আছে তাহলে এল লিখবো। এইভাবে অনুভব করে চোখ বন্ধ করে গেস করে আমাদেরকে লিখতে বলেছে, ঠিক আছে? এরপরে দেখো নাম্বার জি কি বলছে, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। এখানে যে ছবি আছে সে ছবিগুলোর দিকে তাকাতে বলেছে, ঠিক আছে? লিসেন মানে কি শোনো, অ্যান্ড সে এবং বলো দ্য নেম অফ দ্য অবজেক্ট। অবজেক্ট মানে বস্তু, মানে যে জিনিসগুলো আছে সেগুলা। দ্যাট যে ইউ সি যেটা তোমরা কি দেখতে পাচ্ছ। ম্যাচ অ্যান্ড পিকচার মিল করো এবং ছবিগুলো উইথ দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম, মানে তার সাথে কি করো, প্রথম বর্ণটা মিল করে কি করতে হবে, নাম লিখতে হবে। শেয়ার উইথ ইউর পার্টনার, শেয়ার মানে কি করা, ভাগ করা, উইথ ইউর পার্টনার, উইথ মানে সাথে, ইউর মানে তোমার, পার্টনার মানে সঙ্গী বা সাথী, ঠিক আছে? তাহলে কি করব, কি বলেছে এখানে, কি বুঝতে পেরেছো? লুক এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো দ্য নেম অফ দ্য অবজেক্ট দ্যাট ইউ সি, তুমি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো বস্তুগুলোর নাম বলতে হবে। ম্যাচ দ্য পিকচার উইথ দ্য ফার্স্ট লেটার, এবং যে ছবি দেখা যাচ্ছে তার সাথে ম্যাচ করতে হবে, মিল করতে হবে যে লেটারের সাথে ছবিগুলো, ঠিক আছে? শেয়ার উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সাথে বা সঙ্গীর সাথে সেটা ভাগ করো। আচ্ছা আমি একজন একজন করে ধরবো, ঠিক আছে? আচ্ছা ইমতিয়াজ, ইমতিয়াজ এখানে এল বর্ণ আছে তাই না? এখানে এল বর্ণ আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে পরে এখানে ছবি আছে কিছু, এখানে জগের ছবি আছে, তারপরে পদ্ম ফুলের ছবি আছে, ঘড়ির ছবি আছে, মুরগির ছবি আছে, তারপর একটা মেয়েরও ছবি আছে, তাই না? আচ্ছা তাহলে আমাদেরকে কি বলেছে, আমরা ছবি দেখব, দেখার পরে ছবির সাথে মিল করে প্রথম বর্ণটা কি করব, লিখব। তাহলে ছবিতে এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? এটা বলো। জগ। জগ। আচ্ছা জগের ইংরেজি কি? ইংরেজিতে জগকে কি বলে? জগ বলে। জগ। তাহলে জগের ফার্স্ট লেটার কি হবে? জে। জে। তাহলে এর ভিতরে কি জে আছে? হ্যাঁ। আচ্ছা তাহলে পরে কি করব, আমরা এই জগকে কোথায় নিয়ে যাব, কোন বর্ণের সাথে মিল করব? জে সাথে। জে এর সাথে। তাহলে জগ মানে কি জগ, তাহলে এখানে জে আছে। ওকে ভেরি গুড। এবার আরনিশা আসো। ইমেজ। আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো, এটা এটা কি ফুল? পদ্ম ফুল। আচ্ছা পদ্ম ফুলকে ইংলিশে কি বলে? লোটাস। লোটাস। এখানে লোটাসের প্রথম বর্ণ কি, মানে প্রথম লেটারটা কি হবে? এল। এল। তাহলে এল কি এর ভিতরে আছে? হ্যাঁ আছে। আচ্ছা তাহলে আমরা কি করব, এল এর সাথে মিল করব, তাই না? ওকে হয়ে গেল। মিলিয়ে দেব। ওকে ভেরি গুড, ম্যাচ করে দিব। ছবির সাথে আমরা ফার্স্ট লেটারটা কি করব, ম্যাচ করব। ওকে এরপরে ইহান আসো। জিনিস। এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিসের ছবি? জিমি। এটা কিসের ছবি? এটা মানুষের ছবি। মানুষ। মানুষটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। আচ্ছা তাহলে মেয়েকে ইংলিশে কি বলে? বলো, মেয়েদের ইংলিশ কি? গার্ল। হুম,
গাল গাল। তাহলে কি গালের ফার্স্ট লেটার কি? জি জি। তাহলে জি এখানে আছে? জি আচ্ছা, তাহলে জি এর সাথে আমরা ম্যাচ করে দিব। ওকে, ভেরি গুড। এবার ইয়া আসো, নবীন আসো। জি ম্যাম এটা কিসের ছবি বলো তো? এ রেড কালার, এটা কাই কাইট। আচ্ছা, কাইটের ফার্স্ট লেটার কি? লাল লাল। কেন লাল বলছো কেন? রেড বলতে পারো না? কে ওকে, কাইটের ফার্স্ট লেটার কি? কে কে। তাহলে কে আর ভিতরে আছে? কে আছে আচ্ছা, তাহলে আমরা কি করব, এই ছবির সাথে নিচে কেটা কি করব, মিল করব। ওকে, আচ্ছা। এরপরে তুহি আসো। ইয়েস মিস ওকে, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? এটা হ্যাঁ হেন। হেনের বাংলা কি? মুরগি মুরগি। তাহলে কি এখানে হেনের ফার্স্ট লেটার কি? এইস এইচ। এইচ কি এখানে আছে? আছে তাহলে কি করব আমরা, এই ছবির সাথে এইচ কে কি করব, মিলিয়ে দিব, তাই না? এখন যদি এলোমেলো করে এইভাবে বর্ণগুলো দেয়া থাকে, লেটারগুলো দেয়া থাকে, তাহলে তোমরা মিনিংটা লিখতে পারবে না। তখন লোটাসের লোটাস, তারপর গাল, পুরো বানানটা লিখতে পারবে না। হেন, এইচ ই এন হেন, কাইট কে আই টি ই কাইট, এভাবে লিখতে পারবে না। ইয়েস মিস পারবো আচ্ছা, এরপরে ইয়ে আছো, তাজিন সাদমান। ইয়েস মিস তুমি বলো তো, পার্টনার মানে কি? পার্টনার মানে কি? পার্টনার মানে বন্ধু বন্ধু হয়, সঙ্গী হয়, সাথী হয়, সবই হয়। ওকে, ভেরি গুড, মেট করে দাও। আর কেউ আছো? ধরি নাই, পড়া ধরি নাই, কেউ আছো? সবার ধরা শেষ? ওকে, এবার আসো আমরা লেসন 13, এটা আমরা কি করলাম, মিল করলাম। এবার লেসন 14, 14। ওকে, 14তে কি আছে একটু দেখি। লেসন 14, 14। 14তে আছে এম অ্যান্ড এন। স্মল লেটারে এম, ক্যাপিটাল লেটারে এম, তারপর স্মল লেটারে এন, ক্যাপিটাল লেটারে এন। ইউনিট 2। দেখো এখানে কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার, সেম ছবিগুলোর দিকে তাকাও, সে দ্য নেম অফ থিংস অ্যান্ড দ্য অবজেক্টস দ্যাট ইউ সি। যেটা আগে পড়েছি, এই যে এরকম সেম। এই যে এটা যেমন আমরা কি করলাম, লুক অ্যাট দ্য পিকচার, সে দ্য নেমস অফ থিংস অ্যান্ড দ্য অবজেক্টস দ্যাট ইউ সি, মানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এটাও সেম। ঠিক আছে, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা বলতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, অনেক অন্ধকার একটা আকাশ, তাই না? ইমতিয়াজ, তুমি কি করছো? অন্ধকার একটা আকাশ। অন্ধকার আকাশ মানে কিভাবে বুঝলাম, এখানে সূর্য নাই, চাঁদ আছে, তার মানে কি এটা রাতের বেলা, দিনের বেলা না, তাই না? রাতের বেলা। দেখো, দূর আকাশে সুন্দর একটা চাঁদ আছে, আর একটা কি এটা, নদী, তাই না? পুকুর না, নদী। দেখো তার পাশে একটা সুন্দর গাছ। কি গাছ? একটা ফলের গাছ, আম ফলের গাছ। দেখো অনেক আম ধরে আছে, এবং সে গাছের ডালে এক পাশে কি একটা বাসা, বাসায় দেখো ডিম দেখা যাচ্ছে, তাই না? পাখির ডিম। পাখিটা তার বাসায় ফিরে আসছে। আর এখানে দেখতে পাচ্ছি একজন মানুষ কি করছে, জাল ফেলেছে নদীতে মাছ ধরার জন্য, তাই না? সে জালটা ফেলেছে এবং জালটা উঠাচ্ছে। আমরা একটু করে মাছও দেখতে পাচ্ছি, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মাছ তার জালে উঠেছে, তাই না? এখন এই যে পাখির ইংরেজি কি? বার্ড মানে পাখি, নেস্ট মানে পাখির বাসা, এগ মানে ডিম, ট্রি মানে গাছ, ম্যাঙ্গো মানে আম, নেট মানে জাল, তাই না?
এগুলো হচ্ছে কি ইংলিশে দেয়া থাকবে, আমরা এগুলো দেখবো। এই যে দেখো এখানে দেয়া আছে, মন মানে চাঁদ, ম্যাঙ্গো মানে আম, নেট মানে জাল, নেস্ট মানে পাখির বাসা, ম্যান মানে মানুষ, তাই না? তাহলে কি করছে, এখানে চাঁদ আছে, সেখানে চাঁদের ছবি দেখতে পাচ্ছি, সেটা দিয়েছে মন মানে চাঁদ, তাই না? MOON, মন, মন মানে চাঁদ। তারপরে হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি আম, MANGO, ম্যাঙ্গো। তারপর হচ্ছে নেট, NET, নেট মানে জাল। তারপর নেস্ট মানে পাখির বাসা। এই ওয়ার্ড মিনিং গুলো আমাদেরকে সবাইকে কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু অতি সহজ, তাই না? এগুলো সবাইকে জানতে হবে। ওকে, আমরা এগুলো সবাই জানি, মোটামুটি সবাই জানি। তারপরে এবার কি বলছে দেখো, ওই আগের মতো লিসনে আমরা কি করব, চিহ্নের উপর হাত ঘুরিয়ে কি করব, এম লিখব এবং এন লিখব। এখানে দেখো স্মল লেটারে এম, স্মল লেটার এম আছে, সুন্দর করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখব। তোমরা বাসায় কিন্তু ট্রাই করবে, ঠিক আছে? সুন্দর করে সবাই লিখবে, বাসায় বাসায় সবাই লিখবে। আর আমি তোমাদের হাতের লেখা একসময় লিখে সবাইকে একদম ABCD কিভাবে সুন্দর করে লিখতে পারো তোমরা দেখবো, ঠিক আছে? লিখে একসময় পাঠাবে, আমি বলে দেবো কখন পাঠাতে হবে। এইভাবে চিহ্নের উপর হাত ঘুরিয়ে আমাদেরকে কি করতে হবে, এন লিখতে হবে এবং এম লিখতে হবে। ওকে, এইভাবে। এগুলো অনেক ইজি, চিহ্নের উপর হাত ঘুরিয়ে লেখা অনেক ইজি। তারপরে ওই একই যেটা আমরা করলাম আগেও, যে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, মানে কি করতে হবে, পড়ো এবং মিল করো ছোট হাতের বর্ণ এবং বড় হাতের বর্ণ, তাই না? তাহলে এখানে আছে কি এম, এম, কে, কে, তারপর এল, এল, ই, ই, এন, এন। এভাবে আমরা মিল করব। সবাই তো জানি ক্যাপিটাল লেটার স্মল লেটার, সবাই জানি না কোনটা কোনটা, পারি না? সবাই পারি। ওকে, জি মিস। এরপরে দেখো এখানে বলছে কি, লুক অ্যান্ড সে, মানে দেখো এবং বলো, হোয়াট ইউ সি ইন দ্য ইচ পিকচার, মানে তোমরা প্রত্যেক ছবিতে কি কি দেখতে পাচ্ছ, ঠিক আছে? রাইট দ্য মিসিং লেটার, লেখো মানে কি হারিয়ে যাওয়া বা মিসিং ফাঁকা জায়গা, লেটারগুলো বর্ণগুলো, লেটার্স মানে বর্ণগুলো, টু মেক তৈরি করো, এ ওয়ার্ড একটি শব্দ, ফর দ্য পিকচার পিকচার দেখে, ঠিক আছে? নাও সে দ্য মিসিং লেটার, এখন তোমরা মিসিং লেটারটা বলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একজন একজন করে ধরি, কয়টা আছে দেখি। আচ্ছা, এবার তুহি বলো, তুহি। মিস। আচ্ছা, তুহি বলো, ইয়েস। এখানে এখানে প্রথমে কোন লেটারটি হবে? এখানে এম। এম। তাহলে আমরা বড় হাতের লিখবো আগে, তাই না? সবকিছু শুরুতে আমরা কি বড় হাতের লিখি না? ক্যাপিটাল লেটারে এম লিখবো, MAN। তারপরে কি হবে, এখানে মিসিং, আচ্ছা তুমি তুমি বাদ যাও। এবার ইমতিয়াজ বলো, এই ফাঁকা জায়গায় কি হবে? MAN, তারপরে জি। জি। ওকে, ভেরি গুড, জি। তাহলে কি হলো, MANGO, ম্যাঙ্গো, একটু বড় হয়েছে। ওকে, এরপরে আসো নবীন। ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? নেক্সট। নেস্ট। তাহলে এখানে মিসিং ওয়ার্ড কি হবে প্রথমে? এন। এন হবে। আচ্ছা, আর বলতে হবে না, ফার্স্টে কি হবে, এন। ওকে, এরপরে আনিশা আসো, এখানে এ ফাঁকা জায়গায় তাহলে কি হবে, এন এর পরে? এন এর পরে হুম, এম এর হ্যাঁ, এম এ না, এই যে এখানে নেক্সট।
নেস্ট। তাহলে এখানে তো এন দিয়েছি, তাহলে এরপরে বর্ণটি কি হবে, লেটারটি কি হবে? নেক্সট বানান করতে তো পারবে? N হুম, A এন এ, S T এন কি এ হয় না এন ই হয়? N A S T এন এ হয়? হুম, তাহলে এই যে এখানে কি আছে, এন কি এ আছে না ই আছে দেখো। N E S T N E S হ্যাঁ, এ হবে না। T মনে করছে দেখবে? এবার তাহলে এখানে আমি কি লিখবো? নেক্সট লেটার কোনটি লিখবো? এখানে তো এন জি আছে, এন এর পরে কি লিখবো, এন এর পরে কি লিখবো? এখানে ই এটাই বলছিলাম, এখানে ফাঁকা জায়গায় ই হবে। আচ্ছা, এরপরে ইহান আসো। জি মিস এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? কোনটা মিস আমাকে দেখান এটা এটা ওইটা মুন ভালো বলো, মুন এরকম করে না, সুন্দর করে কথা বলতে হবে। মুন আচ্ছা, মনের ফার্স্ট মিস লেটার কি? মুনের ছবি হ্যাঁ, ফার্স্ট লেটার কি হবে? এম এম। এম ওকে, মিউট করে দাও। আচ্ছা, এরপরে তাজিন সাদমান। এখানে কি লিখবো তাহলে? এখানে কি কোনো ই বলেন আসবে? এখানে কোন বর্ণটি মিসিং আছে? এন এন। তাহলে কি হলো পুরোপুরি ওয়ার্ডটা কি? এম ডবল ও মুন এন মুন মানে চাঁদ। ওকে, মিউট করে দাও। আর কে আছে? ধরি নাই? আর কেউ নাই? ওকে, তাহলে এখানে কিসের ছবি? নেটের ছবি, তাই না? নেট মানে জাল। তাহলে কি হবে এখানে? এন ই টি, নেট। নেট মানে জাল, তাই না? এভাবে ফাঁকা জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে, যেখানে ওয়ার্ডগুলো মিসিং থাকবে, সরি, যেখানে লেটারগুলো মিসিং থাকবে বা বর্ণগুলো মিসিং থাকবে, সেখানে কি করতে হবে? আমাদেরকে এভাবে লিখতে হবে, লিখে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। এরপরে যে এখানে দেওয়া আছে সি দ্য পিকচার এন্ড মেক ইওর ওন ফান লেটার। ছবিগুলো দেখো এবং তোমার নিজের মজার একটি বর্ণ তৈরি করো। দেখো এখানে এল দিয়ে কি এর কিসের, কে দিয়ে কিসের ছবি আছে বলো তো? মিস কিং আচ্ছা, কিং মানে কি? মিস রাজা ওকে, এরপরে এল এ কিসের ছবি আছে? মিস আচ্ছা, লেগ লেগ মানে? লেগ পা ওকে, এরপরে এম এ কিসের ছবি আছে? মাউস হাউস মানে কি? ইঁদুর ভেরি গুড। তাহলে কি করতে হবে? আমাদেরকে লেটার গুলো লিখতে হবে, লিখে আমরা নিজেরা নিজেরা একটা করে লেটার দিয়ে একটি করে মজাদার কি করব, ওয়ার্ড তৈরি করব, তাই না? ছবি মানে ছবি দিব, যাতে সেই যেই ছবি দিব সেটা দিয়ে যাতে আমার, যেমন কেতে হচ্ছে কিং, কিং মানে কি? রাজা। তার মানে এই যে কে এর উপরে কি করেছে, একটু মুকুট দিয়েছো, একটু দাড়ি গোপ করেছো, চোখ দিয়ে কি রাজা হয়ে গেছে। এটা মজার গেম না? সুন্দর না? কেতে কিং করেছো। তারপর এল, এল একটু কি পায়ের ছবি করে দিয়েছো, তাহলে কি হয়ে গেল? লেগ, লেগ মানে পা। এভাবে বলেছে তোমরা ছবিগুলো দেখো এবং তোমাদের নিজেদের মজাদার
কি করো, বর্ণগুলো তৈরি করো। ওকে, আমরা সবাই পারবো না? ওকে, পারবো। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে পড়ালাম ইউনিট 2 এর লেসন 13 এবং 14, মানে 13 এবং 14। 13-14 তোমাদেরকে বলছি, এই যে এই ওয়ার্ড মিনিং গুলো যেগুলো দেখতে পাচ্ছ, এটা তোমরা সবাই ভালো করে বাসায় পড়বা। আমি এই ওয়ার্ড মিনিং গুলো সবাইকে কিন্তু ধরবো। এটা গেম মানে কি, ক্লোজ মানে কি, ইয়োর মানে কি, আইজ মানে কি, ঠিক আছে? তারপর এই যে এটা, এই ওয়ার্ড মিনিং গুলো সব পড়বে। এগুলো সবার কিন্তু আমি মানে ধরবো, ঠিক আছে? আগামী ক্লাসে একজনেরও যাতে ভুল না হয়। সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ইংরেজি পড়া এই পর্যন্ত। আমরা বাংলায় যাই, ঠিক আছে? ওকে, সরি, বাংলা না, গণিত। তাহলে আমরা ম্যাথে গত ক্লাসে কি শিখেছিলাম? যে যোগের সংখ্যা কার্ড তৈরি করি এবং সাজাই, মানে আমরা কার্ড তৈরি করে যোগ করেছিলাম। ওকে, যোগের সংখ্যা কার্ড তৈরি করি, উপরের মতো করে একই উত্তরগুলো উপর নিচ একই লাইনে সাজাই। এই যে উপরের মতো করে আমরা কি একটা ইয়া দিয়ে, তোমার সংখ্যা দিয়ে একই উত্তর কয়বার করা যায় আমরা এটা করেছি গত ক্লাসে, তাই না? একটা 8কে আমরা কয়ভাবে যোগ করতে পারি, কতভাবে 8 হয়, 1 আর 7 8, 2 আর 6 8, তারপর 3 আর 5 8, এভাবে আমরা গত ক্লাসে করেছিলাম, তাই না? এটা শিখেছিলাম। এখন আসো দেখি যোগের ধারণা নিজে যোগ করি। এই যোগগুলো এখন আমরা করব, ঠিক আছে? এই যোগগুলো করব, আমি একটু পড়ে নিই, তারপর তোমাদেরকে টাইম দিব, তোমরা টাইমের মধ্যে এই যোগগুলো করবে। বুঝতে পেরেছ? আচ্ছা, দেখো যোগ করি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয়, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত। কয়টা আছে? 4 8 12 16টা ম্যাথ আছে এখানে এই পাশে। তারপর যোগ করি ও ডাক টেনে মিল করি, একটি করে দেখানো হলো। এখানে যোগ করে ডাক টেনে মিল করা হয়েছে। দেখো, এই যে আমরা গত ক্লাসে করলাম না, যে এইভাবে বোর্ডের মাধ্যমে সাজিয়ে, এই যে এভাবে সেম, দেখো এই ম্যাথগুলো এভাবে বক্সে করা আছে। দেখো 3 আর 2 কত হবে? 5। তারপরে 5 4, এখানে কত হবে সেটা বলতে হবে। তারপরে 1 আর 9, 6 আর 0 কত, 4 আর 3, 0 আর 8। ওকে, তোমাদেরকে একটু ধরি, তোমরা দুইটা দুইটা করে ম্যাথ বলো, ঠিক আছে? তারপরে যোগ করবে। ওকে, আচ্ছা, এবার আসো, তাজিন সাদমান আসো। বলো। Yes, miss. ওকে, আমরা এই যে বক্সে ম্যাথগুলো করেছিলাম না এইভাবে গত ক্লাসে, এই যে বক্সে সেম ভাবে এইভাবে ম্যাথগুলো এখানে দেয়া আছে। হ্যাঁ, আমরা এটা করব। প্রথমে একটি করে দেওয়া আছে, দেখো এখানে সংখ্যাগুলো সাজানো আছে আর এই পাশে যোগ করা আছে। ওকে, প্রথমে আছে দেখো। আচ্ছা, ইহান তুমি কি বলতে চাচ্ছ বলো, বলো। আচ্ছা, হ্যান্ড রাইজ করে মিস, বলো। ওই যে ক্লাস শেষে টাইম পাঠাই দিবেন নাকি? কি পাঠিয়ে দেবো? নাকি এখন কথা বোঝা যায় না। টাইম পাঠাই দিবেন নাকি এখনই? না, এখন আমি আগে এটা শেষ করি। ক্লাসে তোমাদেরকে লিখবো নাকি মিস? আমি সেটা বলে দিব বাবা, আমি এখন যেটা করাচ্ছি সেটা করো, তারপর কি করতে হবে আমি তো বলেছি, বলে দেব। একটু ওয়েট করো, ঠিক আছে? আচ্ছা, তাজিন সাদমান তুমি বলো তো, এখানে দেখো 3 যোগ 2 সমান কত? 5। একটা করার আছে। এখন তুমি 5 যোগ 4 সমান কত হবে তুমি বলো। বলো। মিস নয়,
মিস 9 হবে 5 আর 4 4 9 তাহলে এখানে 9 আছে আমরা 9 এর সাথে মিল করব 9 ওকে এখানে 9 এর সাথে এরপরে 1 আর 9 কত হবে 1 যোগ 9 1 যোগ 9 কত হবে শুনতে পাচ্ছ তুমি 10 10 তাহলে আমরা কি করব এই 10 এর সাথে মিল করব ওকে আচ্ছা এরপরে ইয়েস মিস তুহি আসো তুহি তুহি ইয়েস মিস ওকে 6 আর 0 যোগ করলে কত হয় ইয়েস মিস 6 আর 0 যোগ করলে কত হয় বলো এটা হ্যাঁ এটা বলো 6 হয় এখানে 6 আছে কি এখানে আমরা এই 6 এর সাথে মিল করব ওকে হয় ওকে এরপরে দেখো 4 যোগ 3 যোগ করলে কত হবে বলো বলো 4 যোগ 3 বলো এই যে 4 কত 7 এইভাবে এখান থেকে এই সাথে সাথে মিল করব ওকে ভেরি গুড আচ্ছা মিট করে দাও এবার আসো ইমতিয়াজ মিস 7 ওকে শুনতে পেয়েছি ইমতিয়াজ আসো এখানে 0 যোগ 8 কত হবে এই যে এটা 8 8 তাহলে আমরা কি করব এই 8 এর সাথে মিল করব ওকে ভেরি গুড তারপরে দেখো 2 যোগ 7 কত হবে 2 যোগ 9 তাহলে এখানে 9 আছে আমরা 9 এর সাথে মিল করব ওকে ভেরি গুড এরপরে নবীন আসো নবীন ইয়েস ম্যাম বাবা এই ম্যাথটা করো তো 0 যোগ 10 কত হবে 10 10 10 আছে আমরা এই 10 এর সাথে এটা কি করব মিল করে দেব ওকে এরপরে দেখো 2 যোগ 2 2 যোগ 2 কত হবে 2 যোগ 2 কত বলো 2 যোগ 2 4 4 তাহলে আমরা কি করব দেখো 4 সোজাসুজি আছে এই 4 এর সাথে মিল করে দেব ওকে মিট করে দাও 4 ওকে এরপরে ইহান আসো ইহান জি মিস ওকে এখানে আছে 4 যোগ 4 তাহলে কত হবে জি মিস 4 যোগ 4 কত হবে বলো 8 8 8 তাহলে কি করব আমরা 8 এর সাথে মিল করব ওকে এরপরে 1 যোগ 4 কত হবে ইহান ও লিভ হয়ে গেছে কত হবে বলো তুমি আমার কথা শুনতে জি পাচ্ছ শুনতে পাচ্ছ 1 যোগ 4 কত হবে বলো কই এটা এটা এটা
আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন? সবাই তো দেখতে পাচ্ছে। সবাই 5 দেখতে পাচ্ছে। 5 5 সবাই ও দেখতে পাচ্ছে 5 না? হবে 5 ওকে, এবার 5 0 যোগ 0, 0 0 যোগ করলে কত হয়? শূন্যই হয়। এখানে আর কিছু করার নাই। আচ্ছা, কেউ বাকি 5 আছো? ম্যাথ করো নাই কেউ বাকি? মিউট করে দাও। মিউট করে দাও। ম্যাথ করো নাই কেউ বাকি আছো? ওকে, সবাই করেছো। তাহলে আমরা এই যে বক্সে এভাবে ম্যাথগুলো করলাম মিল করে করে, এই যে এটা সেম এই ম্যাথগুলো মিস আমি এখানে দেওয়া আছে। আন্নিশা করো নাই তাই না? আন্নিশা করো নাই? ওকে, আন্নিশা আসো, আসো তুমি। আন্নিশা, জি মিস ওকে, এখানে করো 2 যোগ 7 তাহলে কত হবে? বলো, এই 2 যোগ 7 কত হবে? শুনতে পাচ্ছ? 9 ওকে, 9। তাহলে আমরা এই 9 এর সাথে মিল করব। এরপরে দেখো 0 যোগ 10 তাহলে কত হবে? জি মিস 0 যোগ 10 তাহলে কত হবে? 10 10। তাহলে আমরা এই 10 এর সাথে মিল করব। 10 ওকে, ভেরি গুড। তাহলে পরে আমরা মোটামুটি সবাই পারলাম, তাই না? আমরা সবাই মিল করে করে যোগগুলো করতে পারলাম। এবার আমরা এরপরে এই যোগগুলো করব, ঠিক আছে? ডাক টেনে ছবি সংখ্যার সাথে জি মিল মিস করে 5 মিল করে সবাই পারলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই পেরেছো। ওকে, তাহলে আমাদের গণিত ক্লাসে মিস আমরা আপনাকেও ধন্যবাদ। ওকে আমাদের গণিত ক্লাসে আমরা যোগ মিস করলাম, আপনাকেও দাগ করে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা কি করলাম, যোগ করে দাগ টেনে মিল করলাম। আমরা সবাই পেরেছি। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আজকে আমাদের গণিত এখানে এই পর্যন্ত। ওকে।